এবার সমন্বয়কদের কুত্তার মতন পিটাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে। মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। আহ্বায়ক নাহিদ ইসলাম মারাত্মকভাবে আহত হন। 5ই আগস্টে শেখ হাসিনার পতন হয়েছিল। এই 5ই আগস্টে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, গোয়েন্দা সংস্থা জানিয়েছে। দীর্ঘদিন পর শেখ হাসিনার একটি ফোন কল বা গোপন বার্তা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নেত্রীর নির্দেশ পাওয়ার পরপরই রূপ বদলেছে রাজনীতির মাঠের। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সে মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তা আমি বলছি না, আমি দেশে যাব এবং আমি মামলা মোকাবেলা করব। তারেক রহমান এবং তারেক রহমানের এমপি মন্ত্রীরা এই দেশ ছেড়ে পালাতে পারবে না ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। মাসে শেখ হাসিনা ওই যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো বলার পর থেকে তাদের ভেতরে যে আতঙ্ক দানা বেঁধে উঠেছে। তিনি আসছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারে যে তিনি বলে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরছেন, এবং সেটা আবার বারবার নেতাকর্মীদের বলছেন যে সরকার জেলখানা প্রস্তুত করুক, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুক, আমি তো আসছি এবছরের মধ্যেই। তাতে এদের হৃদকম্প আরো বেড়ে গেছে। ব্রেকিং নিউজ, এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো। যে ভিডিওটি আমরা এই মুহূর্তে পেয়েছি সেই ভিডিওটি আপনারা এখন দেখতে চলেছেন। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিউজ সবার আগে পাওয়ার জন্য। আসুন দেখে আসি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তারেক রহমান সরকার জানেন যে এই যে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বিভিন্ন সাজানো সাক্ষী সাবুত জোগাড় করে এই যে সাবেক এক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি সত্যি উপস্থিত হন তাকে গ্রেফতার করে যে কোন জেলখানায় রাখা হবে সে যেমন একটা মুশকিল, তেমনি তারেক রহমান সরকার এটাও জানেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হলে মামলার বিচার কার্যটাকে প্রশ্নবিহীন করতে হবে আন্তর্জাতিক সকল পক্ষের সামনে। কাজেই বিএনপি কিছুতেই শেখ হাসিনা সত্যি ফিরছেন এবং এ ঘোষণা বারবার দিয়ে যাচ্ছেন, সে ব্যাপারটা হজম করতে পারছে না। বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগ সম্পর্কে বেশ বড় বড় হুঙ্কার ছাড়া শুরু করেছেন। মানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দিবেন, বিচারের মুখোমুখি করবেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শেখ হাসিনা কোনোদিন ফিরতে পারবেন না, শেখ হাসিনা মুখ দেখাতে পারছেন না লজ্জায়, এ ধরনের নানা কথা যে তারা বলছেন তাতে স্পষ্ট যে মে মাসে শেখ হাসিনা ওই যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো বলার পর থেকে তাদের ভেতরে যে আতঙ্ক দানা বেঁধে উঠেছে, এই আতঙ্ক প্রতিনিয়ত শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথায় যে নিয়মিতভাবে বলছেন তিনি আসছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারে যে তিনি বলে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরছেন, এবং সেটা আবার বারবার নেতাকর্মীদের বলছেন যে সরকার জেলখানা প্রস্তুত করুক, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুক, আমি তো আসছি এবছরের মধ্যেই। তাতে এদের হৃদকম্প আরো বেড়ে গেছে। এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা গতকালকেই প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠজন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ যে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করে বসলেন, মানে এতে একটা জিনিস প্রমাণ হয় যে এদের ভেতরে এই ভয় নাই বলে নিজেদেরকেই সান্ত্বনা দেওয়ার যে একটা জরুরত সেটা ক্রমাগতভাবে বাড়ছে। কারণ এই দলটি সবচেয়ে ভালো জানে যে কোনো দলকে, আওয়ামী লীগের মতো দলকে দাফন করে দেওয়া এত সহজ নয়। প্রথমে সালাউদ্দিন আহমেদ জুলাই স্মরণে বিএনপি যে আলাদা করে একটা স্মরণ সভা করেছে, যে স্মরণ সভা থেকে সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন যে তার নেতা নির্বাসনে ছিলেন বলেই, মানে লন্ডনে ছিলেন বলেই, আর তিনি ভারতের শিলংয়ে নির্বাসনে ছিলেন বলেই আল্লাহর কি মহিমা, তারা শেখ হাসিনা সরকারের পতন 2024-এর আগস্টে ঘটাতে পেরেছেন। এখন শেখ হাসিনাও তো নির্বাসনে আছেন, শেখ হাসিনাও আছেন ভারতের দিল্লিতে। এখন সালাউদ্দিন আহমেদের মতো নেতা যদি শিলংয়ে নির্বাসনে থেকে 9 বছর শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ফেলতে পারে, তাহলে
শেখ হাসিনা যে ভারতের দিল্লিতে রাষ্ট্রীয় অতিথি হয়ে থেকে আর যা উদ্দেশ্য সে উদ্দেশ্য সাধনে সকল রকম যোগাযোগ আর সংযোগ স্থাপন করতে পারছেন তা তো একরকম নিশ্চিতভাবেই বলা যায়। দীর্ঘদিন পর শেখ হাসিনার একটি ফোন কল বা গোপন বার্তা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নেত্রীর নির্দেশ পাওয়ার পরপরই রূপ বদলেছে রাজনীতির মাঠের। ঝটিকা মিছিল ও অতর্কিত অবস্থানের মাধ্যমে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সব মোড় ও রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একটি মাত্র ফোন কল, আর তাতেই যেন ম্যাজিকের মতো পাল্টে গেল দেশের রাজনৈতিক দৃশ্যপট। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা বা ফোন কলের পরই সারা দেশে রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শুধু রাজপথই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি সহ দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন সম্পূর্ণ ছাত্রলীগের নিয়ন্ত্রণে। শেখ হাসিনার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই নেতাকর্মীদের মাঝে এক অভূতপূর্ব চাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। সবচেয়ে বড় চমক দেখা গেছে শিক্ষাঙ্গনগুলোতে। গত কয়েকদিনের থমথমে পরিস্থিতি ভেঙে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক শোডাউন দিয়েছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা একচোখে মধুর ক্যান্টিন, টিএসসি এবং কার্জন হল এলাকায় অবস্থান নিয়েছে। শুধু ঢাবেই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শীর্ষস্থানীয় সরকারি এবং বড় বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও এখন ছাত্রলীগের একক জয় জয়কার। ক্যাম্পাসগুলোতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়, কবে ফিরছেন শেখ হাসিনা। দলীয় সূত্রগুলো দাবি করছে, নেত্রীর দেশে ফেরার প্রক্রিয়া চূড়ান্ত এবং তিনি খুব শীঘ্রই স্বদেশে পা রাখছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। গা ঢাকা দিয়ে থাকা অনেক শীর্ষ নেতাকেও এখন রাজপথে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই আকস্মিক ও শক্তিশালী প্রত্যাবর্তনে সাধারণ মানুষের মাঝে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বিরোধী শিবিরগুলোতে ছড়িয়ে পড়েছে চরম উৎকণ্ঠা। ক্যাম্পাস এবং রাজপথে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। ছাত্রলীগ কোনো সাধারণ সংগঠন নয়, এটি মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের রক্ত থেকে জন্ম নেওয়া দল। শত চেষ্টা করেও ছাত্রলীগকে রাজপথ থেকে দেবে রাখা যাবে না। রাজধানী সহ সারা দেশের রাজপথ ও ক্যাম্পাসগুলো দখলে নিয়ে এমনই তীব্র হুঁশিয়ারি ও হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। শেখ হাসিনার একটি নির্দেশ বা ফোন কলের পর দেশ জুড়ে যে অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এবার নতুন শক্তিতে মাঠে নেমেছে এই ঐতিহাসিক ছাত্র সংগঠন। রাজধানীর প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঝটিকা মিছিল এবং বিশাল শোডাউনের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে ছাত্রলীগ। রাজপথে অবস্থান নেওয়া একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ ও ছাত্রলীগের ইতিহাস একই সুতোয় গাঁথা। ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, সবখানেই নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। মুক্তিযোদ্ধাদের চেতনা আর আদর্শ নিয়ে যে দলের জন্ম, তাকে কোনো শক্তি দমাতে বা নিষিদ্ধ করে রাখতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির এই হঠাৎ জেগে ওঠার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাম্প্রতিক দিক নির্দেশনা। নেত্রীর দেশে ফেরার গুঞ্জন এবং তার দেওয়া বিশেষ বার্তার পর থেকেই ছাত্রলীগের তৃণমূল কর্মীরা বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছে। ভিডিওতে দেখেছেন, এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।